এরকম তুললে এগুলো সব নষ্ট হয়ে যাবে। এখন বাজে সকালে 6:13। এই দেখো 6:13 বাজে। তো আমি মানে অবাক হয়ে গেছে, মানে ঝড় উঠেছে হঠাৎ করে এইরকম আকাশে, আর চারিদিকটা এত অন্ধকার, মানে এত সকাল সকালও এত অন্ধকার। রাধে রাধে সকলকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো। সো হাই, আমি অনিন্দিতা, আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো যা ভাবে মেঘ করেছিল ওটাতেই তো ভয় পেয়ে গেছি। এই যে বৃষ্টি শুরু হয়েছে, জানি না কখন থামবে। তাহলে আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, সাথেই বৃষ্টি নিয়ে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আমি কি কি কাজ করে থাকি অন্তত বৃষ্টির দিনে, সেগুলো সব শেয়ার করব। ঘরের ভিতরে জেনারেটরের আওয়াজ আর বাইরে ঝড়ের আওয়াজ, হাওয়া এত বইছে, কানে লাগতেছে আওয়াজগুলো প্রচুর। রাত্রেবেলা খাবার দিতে ভুলে গেছিলাম মাছে, সকালবেলা এসে তাই জন্য খাবার দিয়ে দিচ্ছিলাম মাছে, আর মাছগুলো দেখছি যত তত ভালো লাগছে। এই অ্যাকোরিয়ামটা করা হয়েছে যাতে ছাদটা সুন্দর লাগে, অ্যাকোরিয়াম তো করে ফেলেছি, কিন্তু ঝড়ের জন্য ছাদের অবস্থাটা একবার দেখো। বুঝলে তো, ছাদটা সুন্দর করতে চাইছি, কিন্তু ওয়েদার বিগড়ে দিল। তুললে এগুলো সব নষ্ট হয়ে যাবে। এগুলো এখানে জলে পড়ে আছে, খেয়ালই করিনি ছাদে জল জমে যাওয়ার জন্য এইরকমভাবে ভিজে গেছে সব। এগুলো কি? এগুলো সব অ্যাকোরিয়ামের জিনিসপত্র, এখন ঠিক করে রাখতে পারলে পরে কাজে লাগাতে পারবো। এখন আপাতত ঝড়টা তো থেমে গেছে, কিন্তু ওই যে জুড়ো জুড়ো বৃষ্টিটা রয়ে গেছে, আর সাথে এতটা পরিমাণ হাওয়া। আজকে ছাদের কাজ সারতে আমার এতক্ষণ টাইম লেগে গেছে যে ঘরের ছোটোখাটো কাজগুলোকে সারা হয়নি। সকালে বৃষ্টি ঢুকছিল এমনভাবে জানলাগুলো দিয়ে যে জানলাগুলো বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি, আর এখন খুলতে কি সুন্দর হাওয়া। বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নেবো। এই ছোট ছোট কাজগুলো যদি এগিয়ে না রাখা যায় এত বিরক্ত লাগে, মাথায় শুধু খেলে সারাক্ষণ কবে শেষ করবো কবে শেষ করবো, এরকম একটা ব্যাপার তো হয়। এটা আমার নেই, এটা প্রায় মেয়েদেরই হয়। আর এইসব কাজ শেষ করেছি, শেষ করতে করতে আমার চিয়া সিডের জলটাও খাওয়া হলো না। তো এখন আমি জল খেয়ে নেবো, আর তারপরে একটু এডিটিং করে নেবো ফোনে, কারণ অলরেডি আমার এডিটিং বাকি আছে এখনও পর্যন্ত অনেকটা পরিমাণ। তোমাদের জন্য তো ভিডিও আপলোড করতে হবে, ভিডিও সব এডিট করছিলাম, আর ওদিকে পুজো দিতে দেরি হয়ে যাচ্ছিলো। ভিডিও এডিট কমপ্লিট করে আমি পুজো দেওয়ার জন্য ফ্রেশ হয়ে এসেছি। আর আমি এটা শুনেছি যে পুজো দিতে গেলে নাকি মেয়েদেরকে সবসময় অলংকার সম্পূর্ণ থাকতে হয়, মানে গয়নাগাটি পরে থাকতে হয়, খুব না থাক কিন্তু কানের নাকের গলার মাস্ট থাকতেই হবে। তা আমিও রেডি হয়ে যাচ্ছিলাম পুজো দিতে যাব বলে। 1 hour later. এখন আমি পুজোর পর্ব সেরে এসেছি, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো আমার জন্য ওটস বানিয়ে নিচ্ছিলাম, আর বরের জন্য একটু ডিম ভাজা করে নিচ্ছিলাম। আর ওটসটা আমি রুমে নিয়ে গিয়েই খাবো, কারণ আমাদের সকালে সম্ভবত কেউ একসাথে হয় না। রাত্রেবেলা যদি একসাথে কেউ খাওয়া দাওয়া করে সেরকমই হয়, নয়তো একা একাই খেতে হয়। আমি খাওয়ার সময় একটু গোপাল ভাত দিতে পছন্দ করি। তোমরা অনেকে আসছো না যারা খেতে বসে গোপাল ভাত দেখে। আমি যখন এগুলো কমেন্টগুলো করি, ধরো গোপাল ভাত দেখছি তখন কমেন্ট করি, ওরা খুব প্রায় লোক বলছি তারাও খেতে বসে দেখে। তারপর বাচ্চা কি বলো, বড় বড় বয়স্করা তারা পর্যন্ত গোপাল ভাত দেখে। এখন চৈত্র বৈশাখটা হচ্ছে হালখাতার সিজন, আর আমাদের বাড়িতেও হালখাতার মিষ্টি চলে এসছে। তো এখান থেকে এই দুটো তো আমি খাইনি, লাড্ডুটা আমি এবারে খাবো। দুপুরে বেশ খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, কিন্তু এই আওয়াজ আমার ঘুম ভেঙে গেছে।
এত ট্রাফিক জ্যাম কিসের বুঝতেই পারছি না আমি। এই ভিড়টা শুধু এখান পর্যন্ত না, পুরো চত্বর পর্যন্ত আছে। আমাদের বড় বাজার থেকে এই লাইনটা আসছে, এতটা জ্যাম হয়ে গেছে ভাবতে পারো। অনেকক্ষণ দেখার পরে বুঝলাম এটা একটা রোড শো হচ্ছে, এখানে একটা রোড শো হচ্ছে, যার জন্য এতটা জ্যাম লেগে গেছে। এখন তেমন কোনো কাজ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই দেখছিলাম আমি, প্রায় অনেকক্ষণ ধরেই দেখছি এগুলো আমি। এত লোক আমি একসাথে এরকম দেখিনি, খুব কম বলতে পারো। আর এতটা জ্যাম দেখিনি, প্রচুর জ্যাম হয়েছিল, অনেক লোক দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এখন না অনেকটা প্রায় সন্ধে হয়ে এসছে, তো সন্ধে দেওয়ার আগে বরের জন্য 1 কাপ কফি বানিয়েছিলাম, খুব একটা ভালো বানাই না, মোটামুটি করে ফেলি। সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিয়েছি, আর তারপরে সোজা রান্নাঘরে ঢুকেছি। কেন ঢুকেছি রান্নাঘরে এটা তোমাদের বলি। তো আমার প্রচুর মাথা ব্যথা করছে, রান্না করে উঠতে প্রায় আমার 8টা 22 বেজে গেছে। আমি একটু মাথার মধ্যে না শক্তিপাম নিয়েছি, যার জন্য কপালটা চিকচিক করছে আর চোখ ছোট হয়ে আসছে, বারবার চোখটা একটু জ্বালা করছে। তো এখন আমি মাথা ব্যথা করুক, মাথা ব্যথা থার এক সাইডে, এখন আমি করব আমার কাজ। আমি এখন ল্যাপটপে বসেছি, আমার সেলার প্যানেলগুলো আমি চেক করব, তারপরে আমার অর্ডার পাতে কী আছে না আছে, কীরকম কী পজিশনে সব আছে, সমস্তটা চেক করব। অর্ডার পাতে কিছু নেই, অ্যালগরিদম পড়ে যাচ্ছে। এটা তো মার্কেট প্লেসের কথা বললাম, ইউটিউবের কথা বলি। সাবস্ক্রাইবারই বাড়ছে না, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না বলো তো, সাবস্ক্রাইব করে দাও। যেটা আমি করব, প্রায় 2 ঘন্টা টাইম নিয়ে আমি স্কিল শিখবো, আর কিছু না, স্কিল শিখবো শুধু। हो गई पहली क्लास चलेगा ना, कोई दिक्कत तो नहीं है। आप में से कई लोग मुझे पता है महान लोग हैं, प्राइम मिनिस्टर साहब बैठे हैं, मिनिस्टर्स बैठे हुए हैं, है ना। मुझे पता है मेरी क्लास के बाद टाइम पास ही करने वाले हो कम से पूरी। এখন প্রায় 10টা মতো বাজে, আর সত্যি বলতে এখন তো খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করতে দেরি আছে। ওর মাঝখানে আমি দুটো কেক পেয়েছি, পেয়েছি বলতে দিয়ে গেছে, অর্ধেকটা করে খাওয়া হয়ে গেছে। তা ভাবলাম আর অর্ধেক করে খেতে পারছি না, রেখে দেবো, খাওয়া যাবে না আমার দিয়ে, খেয়ে নিয়েছি যা খাওয়ার। কেকগুলো খুব ভালো তো বলবো না, মোটামুটি। আর এখনের মতো কাজ বাজ সমস্ত এন্ড হয়েছে, রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এটাই। আমার পুরো দিনটা এরকম কাটলো, তোমাদের পুরো দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তাহলে আজকের মতো ভিডিও এন্ড করি, সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখনের মতো টাটা।